This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুলি, বোমাবাজি। রবিবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোড। এলাকা দখলকে কেন্দ্র করে এই হামলা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর এই এলাকা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সোনা পাপ্পু ও তার দলবলের বিরুদ্ধে। কিন্তু কে এই সোনা পাপ্পু? কারো কি মদত রয়েছে তার পিছনে? ঢাকুরিয়ার স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিচ্ছেন তার বিরুদ্ধে। আর সামনে আসছে সোনা পাপ্পুর সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতার ছবি। সোনা পাপ্পু কসবা, ঢাকুরিয়া কিংবা রামলাল বাজারে এখন সব থেকে আতঙ্কের নাম। অভিযোগ, কলকাতা পৌর নিগমের ৬৭ নম্বর ওয়ার্ড এবং ৯১ নম্বর ওয়ার্ডে শাসক দলের হয়ে যাবতীয় নিয়ন্ত্রণের কাজ করেন এই সোনা পাপ্পু। ৯১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈষ্ণব চট্টোপাধ্যায়কে এদিন কাকুলিয়া রোডে ঘটনাস্থলে আসতে দেখা যায়। ওই এলাকাটি অবশ্য ৯০ নম্বর ওয়ার্ডের মধ্যে, যার কাউন্সিলর বৈষ্ণবের স্ত্রী চৈতালি চট্টোপাধ্যায়। এদিন সোনা পাপ্পুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এলাকার বাসিন্দাদের অভিযোগ, পৌর নিগমের ভোট হোক কিংবা অন্যান্য নির্বাচন, বিরোধীদের ঘরবন্দি করে রাখতে শাসক দলের অস্ত্র এই কুখ্যাত দুষ্কৃতী। কলকাতা পৌর নিগমের ৬৭ এবং ৯১ নম্বর ওয়ার্ডে প্রায় ৫০ থেকে ৫৫টি বেআইনি নির্মাণের অভিযোগ কলকাতা পৌর নিগমে জমা পড়েছে মাসখানেক আগে। প্রতিটি বেআইনি নির্মাণের পিছনে সোনা পাপ্পুর হাত রয়েছে বলে অভিযোগ। কলকাতা পৌর নিগমের বিল্ডিং বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা তা জানতে নাকি ব্যবস্থা নিতে পারেন না। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শাসক নেতাদের সঙ্গে সোনা পাপ্পুর ঘনিষ্ঠতাই এর কারণ। কসবা বিধানসভার এই এলাকা জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ প্রায়ই ওঠে। স্থানীয় সূত্রে খবর, বেআইনি নির্মাণ নিয়ে শাসক দলের ২ থেকে ৩টি গোষ্ঠী এখন এলাকা নিয়ন্ত্রণে ব্যস্ত। আর তাদের মধ্যেই ঝামেলার জেরে বারুদের উপরে রয়েছে এই গোটা এলাকা, বিশেষ করে ৬৭ এবং ৯১ নম্বর ওয়ার্ড। রবিবার রাতে তারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে এলাকার বাসিন্দাদের দাবি। এলাকা সূত্রে খবর, ঢাকুরিয়ার ৫৫ তলা বস্তি দীর্ঘদিন ধরেই রয়েছে সোনা পাপ্পুর নজরে। যে বস্তির বাসিন্দাদের উচ্ছেদ করে ভয় দেখিয়ে অন্যত্র পাঠিয়ে সেখানে নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা করেছিল সোনা পাপ্পু। এই সময় নাম উঠে আসে বাপি নামে এক স্থানীয় যুবকের। বর্তমানে ওই বস্তি নাকি বাপির নিয়ন্ত্রণে। এলাকার বাসিন্দারা মূলত বাপির কথা শুনেই এখন চলাফেরা করেন। অভিযোগ, সোনা পাপ্পুর মূল টার্গেট হয়ে ওঠে এখন এই বস্তির কিছু মাতব্বর। শাসক দলের একটা গোষ্ঠীর ছত্রছায়ায় থাকা এই মাতব্বররা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সোনা পাপ্পুর, যে কারণে বস্তি কোনোভাবেই নিজেদের হাতে নিতে পারছেন না সোনা পাপ্পু এবং তার দলবল। এমনটাই দাবি স্থানীয় সূত্রে। আর তার জেরেই এত বড় ঘটনা ঘটেছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। সোশ্যাল মিডিয়ায় সোনা পাপ্পুর সঙ্গে শাসক দলের একাধিক নেতার ছবি সামনে এসেছে। কখনো কসবার বিধায়ক জাভেদ খানের পাশে, আবার কখনো বিধায়ক তথা তৃণমূলের দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশিস কুমারের একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে সোনা পাপ্পুকে। বৈষ্ণব চট্টোপাধ্যায় ও তার স্ত্রীকে সোনা পাপ্পুর মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানেও দেখা গিয়েছে। তবে এদিন ঘটনার পর দেবাশিস কুমার বলেন, যে এটা করেছে তাকে গ্রেফতার করা উচিত। তার সঙ্গে সোনা পাপ্পুকে বিভিন্ন সময় দেখতে পাওয়া নিয়ে তৃণমূল বিধায়ক বলেন, আমার সঙ্গে থাকলেই যে তার শাস্তি হবে না এমনটা নয়, যে মঞ্চেই থাকুক অন্যায় যে করবে তার শাস্তি হওয়াই উচিত। TV9 বাংলা ডিজিটাল।